ভক্তরা যখন চতুর্দিকে দাঁড়িয়ে ফজর নামাজটা পড়া শুরু করে দিল, চতুর্দিক থেকে প্রশাসন ঘিরে নেওয়ার পরে কেউ বা সানের গ্রেনেড মারে, কেউ বা গুলি করতে থাকে, কেউ বা টিয়ার শেল নিক্ষেপ করতে থাকে। চতুর্দিক থেকে ঘেরাও করার পরে হাজার হাজার টিয়ার শেল আর গুলি মারার পরে আল্লামা সাঈদীর লাশটাকে বস্তার মতো টেনে 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 এক অ্যাম্বুলেন্স থেকে আর এক অ্যাম্বুলেন্সে ওঠানোর পরে গরু ছাগলের মতো টেনে 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 লাশটা নিয়ে গেল। এ যশোরের মুসলমান, যেই মানুষটা দুইবারের এমপি ছিল, ওই ঢাকা শহরের মধ্যে যার বাসা রয়েছে, ওই সংসদের মধ্যে যিনি 10 বছর এমপির দায়িত্ব পালন করেছে, ওই কোরআনের পাখি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আল্লামা সাঈদী বিদায় নেওয়ার পরে তার লাশের সঙ্গে যে ব্যবহার করেছে, আমার মনে হয় আর চাইতে বড় জুলুম এই জমিনে আর একটাও হতে পারে না। এই যশোরের মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। ওই লাশটাকে টেনে গেছে নেওয়ার পরে ওই ঢাকা থেকে যখন পিরোজপুরের উদ্দেশ্যে রওনা করে দিল, আমরা রওনা করলাম ঢাকা থেকে আবারও পিরোজপুরের দিকে, জানাজাই তো শরীক হতে হবে। 7টার দিকে রওনা করার পরে 9টা 10টার দিকে যখন পিরোজপুরের মধ্যে চলে গেলাম, যেই জায়গায় আল্লামা সাঈদীর জানাজা হবে ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত আশ্চর্যজনক ঘটনা, তাজ্জব ঘটনা। যেই মাঠের ভেতরে আল্লামা সাঈদীর জানাজা হবে ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়ি আসার পরে রাস্তাগুলো গাড়িতে ভোগ হয়ে গেছে রে। আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষের হাউমাউ করে কান্না করতে 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 ওই কোরআনের ফাঁকিটাকে একটা পলক দেখার জন্য তারা পাগল হয়ে গেছে। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়া গভীর মনোযোগ, অন্তত 2 ঘন্টা চেষ্টা করে ওই 15 কিলো রাস্তা পার হয়ে যখন মাঠের মধ্যে চলে গেলাম, মাঠের মধ্যে যাওয়ার পরে যখন জানাজাটা শুরু হয়ে যাবে, এই যশোরের মুসলমান আল্লাহর কসম করে বলি, কোরআন শরীফ সামনে আছে, একটা কথাও মিথ্যা বলবো না। ওই কোরআনের পাখির যখন জানাজাটা শুরু হয়ে গেল, আমি আমার জীবনে কত যুবককে দেখেছি বাবা মা মারা গেলে চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে না, অথচ আল্লামা সাঈদী বিদায় নেওয়ার পরে যখন তার জানাজা শুরু হলো, লক্ষ লক্ষ মানুষেরা ছোট্ট শিশুর মতো হাউমাউ করে করে এমন জোরে কান্না করা শুরু করলো রে মুসলমান। আমার মনে হয়েছিল আল্লাহ মনে হয় এই জমিনের ভেতরে ওই হাসরের ময়দানের একটা চিত্র দেখায়া দিল। ওই কোরআনের পাখিটা আমাদের মধ্যে থেকে বিদায় না চলে গেল। ওই কোরআনের পাখিটাকে কেউ বা বলেছে রাজাকার, কেউ বা বলেছে নারী ধর্ষণকারী, কিন্তু আল্লামা সাঈদী বিদায়ের পরে প্রমাণ হয়েছে আল্লামা সাঈদী রাজাকার নয়, ওই আল্লামা সাঈদী ছিল আমার আল্লাহর বন্ধু। আল্লামা সাঈদী ছিল আমার আল্লাহর বন্ধু। তার প্রমাণ হলো ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিদায়ে আসমানটাও কান্না করেছে, আল্লামা সাঈদীর বিদায়ে এই জমিন তাও কান্না করেছে। এখন হয়তো প্রশ্ন করবেন, হুজুর আপনি এটা কেমন করে বললেন? হাদিসের মধ্য থেকে ব্যাখ্যাতে কথাটা বলবো, ভালো করে মনোযোগ দিয়ে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো কানের মধ্যে ঢোকানোর চেষ্টা করবে। আল্লামা সাঈদীর বিদায় আসমান কান্না করেছে, জমিনটা কান্না করেছে। তার প্রথম নম্বর প্রমাণ হলো ওই আল্লামা সাঈদী যখন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, বাংলাদেশের 68,000 গ্রামের ভেতরে 64টা জেলার ভেতরে একসঙ্গে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। সারা বাংলাদেশে গুড়ি 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 বৃষ্টি শুরু হলো। এই যশোরের মুসলমান আজ থেকে 15-20 বছরের রেকর্ড হলো, এই বাংলাদেশের নিয়ম হলো যশোরে বৃষ্টি হলে ঝিনাইদহ হয় না, আবার ঝিনাইদহ বৃষ্টি হলে সিলেটে হয় না। কিন্তু আল্লামা সাঈদীর বিদায়ের 24 ঘন্টার ভেতরে পুরো বাংলাদেশের 64টা জেলার ভেতরে একই সঙ্গে ঝিরি 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 বৃষ্টি নাজিল হয়েছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে যশোরের মুসলমান, ওই পিরোজপুরের ভেতরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মসজিদের পাশেই তার কবর দেওয়া হলো। ফজর নামাজ পড়ার পরে যখন কবর করা শুরু করলো, আকাশ থেকে ঝিরি 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 বৃষ্টি শুরু হলো। কবরটা করতে করতে যখন 9টা বেজে যায়, বৃষ্টিও
জানাজা হলো, আকাশটা ক্লিয়ার। জানাজা যখন শেষ হয়ে যাবে, আল্লামা সাঈদীর লাশটা কবরের মধ্যে ঢোকাবে, আবার জমজম 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 করে বৃষ্টি শুরু হলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে যশোরের মুসলমান চিৎকার করে বলেন তো, বৃষ্টি দেওয়ার মালিক কে? আবার বৃষ্টি বন্ধ করার মালিক কে? কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে নিদর্শন আছে না নাই? আল্লামা সাঈদীর বিদে আসমানটা কান্না করেছে। এই জায়গার মধ্যে শেষ নয় মুসলমান, ওই কোরআনের পাখি যখন ঢাকা শহরের মধ্যে বিদায় নিয়ে চলে গেল রে, আল্লামা সাঈদীর বিদায়ের মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কেঁপে উঠেছে। কোরআনের পাখিটির শূন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। কোরআনি পাখিটির শূন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। জালিমের আশানলে হইল বিদায়, কোরআনের পাখিটির শূন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। অপরাধ কিছু নয় কোরআনের কথা কয়, যে কথাই জালিমের মসনদ কেঁপে যায়। আরো জোরে বলে, অপরাধ কিছু নয় কোরআনের কথা কয়, যে কথাই জালিমের মসনদ কেঁপে যায়। পাখিটি বিহনে ব্যথিত হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। কোরআনের পাখিটির শূন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। আমার প্রিয় ভাই, ইমানদারদেরকে হেফাজত করবে কে? আরো জোরে বলেন কে? কিন্তু যশোরের মুসলমান, আমাদের মনের মধ্যে কষ্টের কারণ হলো ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে। আল্লামা সাঈদীর 2টা সন্তান অভিযোগ করেছেন আল্লামা সাঈদীর বিদায়টা স্বাভাবিক ছিল না, তাকে পরিকল্পিতভাবে বিদায় করে দেওয়া হয়েছে। তার বাস্তব প্রমাণ হলেন আল্লামা সাঈদীর চিকিৎসা করার জন্য যেই ডাক্তারকে দায়িত্ব দিয়েছিল, ওই ডাক্তারের নাম হলো ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার মোস্তফা জামান কোন ডাক্তার? যে 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সওয়াতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। এই স্লোগান যেই লোকটা দিল, তাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষাই বলে যে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো জোরে বলেন। এই ডাক্তার মোস্তফা জামান যখন ইনজেকশন করেছে, ওই হসপিটালের নার্স বলেছেন ওই ইনজেকশন করার পরে আল্লামা সাঈদী মৃত্যুর মুখে ঢলে পড়েছে। সেই ইনজেকশনের মধ্যে কি পয়জন ঢোকাইছিল, কি মেডিসিন ঢোকাইছিল, আজকে এখন পর্যন্ত জাতির কাছে প্রকাশ করেনি। আমরা বলতে চাই, আজ হোক কাল হোক, এই বাংলার জমিনে তোমরা যারা কোরআনের পাখি কিনে ষড়যন্ত্র করেছো, তোমরা ভালোভাবে জেনে রেখো, একদিন তোমাদেরকে জনতার আদালতে তোমাদেরকে জবাব দিতে হবে। কারণ আলেমদের পক্ষে আমরা আছি না নাই? কিন্তু মনের মধ্যে বড় কষ্ট। এই বাংলাদেশের মানুষ হলো হুজুগে বাঙালি আর গুজবের বাংলাদেশ। সাম্প্রতিক বাংলাদেশের নির্বাচন হয়ে গেল। এই নির্বাচনে একজন এমপি নির্বাচিত হয়েছেন, সে সিলেটের হবিগঞ্জ থেকে, সুমেরু ঘাট থেকে, যার নাম হলো ব্যারিস্টার সুমন। কি নাম? এই ব্যারিস্টার সুমন একটু ভালো ভালো কিছু কাজ করেছে, ফেসবুক ইন্টারনেটে ভালো ভালো কথা বলেছে, আর বাংলাদেশের জনগণ হুজুগে পাগল হয়ে গেছে। কিছু কিছু হুজুর তো ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পরে প্রশংসা করতে করতে আকাশের চারতলা বানিয়ে দিচ্ছে। কেউ তাকে হয়তো তোমার ফারুকের সঙ্গে মিল করতেছে, জোরে কর নাউজুবিল্লাহ। আবার কিছু কিছু হুজুর দেখলাম ওই সুমনের কাছে যে ব্যারিস্টার সুমনের গলার ভেতরে মালা দিয়ে তাকে সংবর্ধনা জানিয়ে তার প্রশংসা করে নিজেদেরকে গর্ভবতী মনে করতেছে।
এতগুলো কথা আমি কেন বললাম? এই যশোরের মুসলমান, এই ব্যারিস্টার সুমনের ইতিহাস ভুলে গেলে চলবে না। এই ব্যারিস্টার সুমন হলো সেই সুমন, যেই সুমন সরকারি প্রসিকিউটর থাকতে আল্লামা সাঈদীকে ফাঁসি দেওয়ার জন্য তিনি সর্বোচ্চ ষড়যন্ত্র করেছে। এই বাংলার মুসলমান আবেগে হলে চলতে হবে না। আল্লামা সাঈদী ফাঁসি না হওয়াতে অ্যাটর্নি জেনারেল মনে কষ্ট পেয়েছিল। এই ব্যারিস্টার সুমন বলেছিল সাঈদীর ফাঁসি না হওয়াতে মনে কষ্ট পেয়েছি। যেই ব্যক্তি আল্লামা সাঈদীকে ফাঁসি দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, কাজ করেছে, পরিকল্পনা করেছে, ওই ব্যক্তিকে কোন ইমানদার সমর্থন করতে পারে না। এমনকি এই জায়গার মধ্যে সেই সময় এই বাংলাদেশে যখন নরেন্দ্র মোদী আসলো, ভাস্কর্য বিরোধী যখন আল্লামা মামুনুল হকের নেতৃত্বে ভাস্কর্য বিরোধী আন্দোলন হলো, এই ব্যারিস্টার সুমন বলেছিল যে যারা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে এই আলেমগুলো হলো রাজাকারের বাচ্চা। কেন বাংলাদেশের মুসলমান এত সহজ ইতিহাস ভুলে গেলে চলবে? যেই লোকটা আলেমদেরকে রাজাকার বলল, আল্লামা সাঈদীর ফাঁসি দেওয়ার পরিকল্পনা করে চেষ্টা করলো, ওই ব্যক্তিকে সমর্থন করবেন, এটা কখনো ঈমানের দাবি হতে পারে না। একটা কথা বুঝবেন, সুমন সাহেব ভালো কাজ করে, মানুষের পাশে দাঁড়ায়, আমি এর বিরোধিতা করি না, সত্যের প্রশংসা করি। কিন্তু সেই এমপি কেমনে হলো? বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এই সুমনকে বলছে, ব্যারিস্টার সুমন তুমি তাহলে ফেসবুকের এমপি। জোরে বলেন কিসের এমপি? মানে ফেসবুকে ভালো ভালো কিছু কাজ করে, আই ওয়াশ, কি ওয়াশ মানে আই ওয়াশ করে জনমত তৈরি করে এমপি হয়ে গেছে। আমি তো গবেষণা করে দেখেছি, এই যে ব্যারিস্টার সুমন আর বগুড়ার হিরো আলমের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কন না কে? ওই হিরো আলমও ভাইরাল হয়ে বগুড়া এমপিতে দাঁড়াইছিল। আমার নিজের বাড়ি বগুড়া, সঠিক খবর বলি শোনেন, প্রথম নির্বাচনে এই যে হিরো আলম নির্বাচিত হয়েছে, ভোটও পেয়েছে, কিন্তু তাকে এমপি বানানো হয়নি। সংসদ অপমান হবে দেখে তাকে চক্রান্ত করে হারিয়ে দেওয়া হয়েছে। তাহলে হিরো আলম হারিয়ে গেছে আর ব্যারিস্টার সুমন এমপি হয়েছে। কারণ হলো ব্যারিস্টার সুমন তাদেরই দলের লোক। কথা কন না কে? মানে ও যদিও শরীফা, মনে মনে বিদ্রোহী শরীফা, কিন্তু আসলে সে শরীফ। এ কথা কন না কে? আমার কথা কি বোঝা যায়? আরে ভাই, দল তো একটাই, খেলা তো একটাই, শুধু মনে মনে আলাদা হয়ে খেলা দেশে। ব্যারিস্টার সুমন যদি নৌকার দলের লোক না হতো, সেও এমপি হতে পারতো না। সুতরাং ব্যারিস্টার সুমনকে বলবো, আমি তোমার বিরোধিতা করি না, তোমার ভালো কাজের প্রশংসা করি, কিন্তু তোমার বিরুদ্ধে, তোমার ভেতরে আলেম বিরোধী যেই মনোভাব আছে, এটা তুমি ত্যাগ করো, আলেমদের কাছে ক্ষমা চাও, আমরাও তোমার পক্ষে কথা বলবো। আর আলেমদের পক্ষে যে থাকে না, তার সঙ্গে আমরা থাকতে পারি। কিন্তু আমি বলতে চাই, যশোরের মুসলমান, আল্লামা সাঈদীর বিষয়ে আলোচনা করলাম, আপনার চোখের পানি ফেলে কান্না করলেন না। কান্না করলে এই দায়িত্ব শেষ হবে না। আল্লামা সাঈদীর দুইটা স্বপ্ন ছিল, চিৎকার করে বলেন কয়টা? আল্লামা সাঈদী সারা জীবন দোয়া করতে, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দেবেন। আমি বিশ্বাস করি 13 বছর জেলে বন্দি থাকতে থাকতে তিনি বিদায় নিয়ে চলে গেছে, এর ওসিলায় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দেবে ইনশাআল্লাহ। আর 2 নম্বর, আল্লামা সাঈদী স্বপ্ন দেখতো এই বাংলাদেশটা যেন কোরআনের রাষ্ট্র হয়, এই বাংলাদেশ যেন কোরআনের রাজ কায়েম হয়। এখন আমি বলতে চাই, যশোরের মুসলমান, বাংলাদেশ কি কোরআন দিয়ে চলে? কোরআনের রাষ্ট্র কি বাংলাদেশে কায়েম হয়েছে? সুতরাং আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করব, শুধু আল্লামা সাঈদীর কথা বলে চোখের পানি ফেলে কান্না করলে হবে না। আল্লামা সাঈদীর অসমাপ্ত স্বপ্ন, এই বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য, এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য, আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণের জন্য, এই বাংলার জমিনে আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখে, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে, সফলতার কর্মী হয়ে, ইসলামী আন্দোলনের সদস্য হয়ে এই বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহর জন্য দেখা। চলবে। আল্লাহর রহমতে লোক কিন্তু এখন পর্যন্ত বাড়ছে, কিন্তু কমেনি। সুবহানাল্লাহ কোন। যদিও 12টার বেশি আমি আলোচনা করি না, 12:30 পর্যন্ত স্যার রিকোয়েস্ট করেছিল, আর 5টা মিনিট টাইম কি আপনারা দেবেন? এই যে খাদার জানাজাটা শোনার দরকার আছে না নাই?
বিশাল একটা শিক্ষা নিয়ে তো আছে, আলোচনা শেষ না করে আমরা যাব। তাই চিৎকার করে বলেন খাজার জানাজার শর্ত আছে কয়টা? আরো জোরে বলেন। এ ঘটনা মুসলমান গভীর মনোযোগ। ওই খাজার লাশটাকে খাটুনির মধ্যে রাখার পরে আমি আপনাদেরকে আল্লামা সাঈদীর জানাজার মধ্যে নিয়ে গিয়েছিলাম। শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই যে খাজা পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। লক্ষ্য করে শোনেন, জোহর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। এই লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলা শুরু করলো, এই পৃথিবীর মানুষেরা তোমরা কি খাজার জানাজাটা পড়বা না? অনেক দূর থেকে আমরা এসেছি, এই জানাজাটা পড়ে বাড়ির দিকে ফেরত চলে যেতে চাই। সঙ্গে সঙ্গে একটা ছাত্র দাঁড়িয়ে বলে, পৃথিবীর মানুষেরা ভালোভাবে জেনে নাও, বাড়িতে চলে যাও, আজকে খাজার জানাজা হবে না, আজকে বিনা জানাজায় এই খাজার লাশটাকে আমরা দাফন করে দিতে চাই। সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষ বলে, না না না, এটা সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না, কখনো এটা হতে তো পারে না। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এমন সময় একটা ছাত্র দাঁড়িয়ে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, এই খাজার মৃত্যুর আগে 4টা শর্ত দিয়ে গেছে, এই 4টা শর্তের লোক না পেলে জানাজা দেওয়ার মতো তো কোনো সুযোগ নাই। এই কথা বলার পরে সব লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলা শুরু করলো, এ ছাত্ররা রে, খাজার মৃত্যুর পূর্বে কি কি 4টা শর্ত দিয়ে গেছে বলো তো দেখি। এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষ অন্তত থাকলেও থাকতে। এই কথা বলার পরে একটা ছাত্র দাঁড়িয়ে লক্ষ মানুষের মধ্যে বলা শুরু করলো, এই পৃথিবীর মানুষেরা তোমাদের ভেতরে এমন কি কোন মানুষ আছো নাকি যেই মানুষটা 40 বছর ধরে একাধারে 40 বছর ধরে জামাতে ফরজ নামাজ আদায় করেছো? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তোমাদের মধ্যে এমন কি কোন মানুষ আছো নাকি যেই মানুষটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে ভুল করো নাই? তোমাদের মধ্যে এমন কি কোন মানুষ আছো নাকি রে যেই মানুষটা জীবনে কোনোদিনে কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকাও নাই? তোমাদের ভেতরে এমন কি কোন মানুষ আছো নাকি যেই মানুষটা আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করো নাই? এই 4টা গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকের ইমামতিতে আজকে নামাজ আদায় হবে রে। আর 4টা গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায়, জানাজা হবে না, বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করতে চায়। এই কথা বলার পর লক্ষ লক্ষ মানুষেরা কান্না করা শুরু করলেন। সবাই নিজেদেরকে আসামির কাঠ গড়াই দাঁড় করালেন, কে আছে রে এই 4টা গুণ অর্জন করে তার মাধ্যমে জানাজার নামাজটা হবে। কান্না করতে করতে মাগরিবের নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। এশার নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। এশার নামাজ পড়ে রাতের 9টা 10টা যখন বেজে গেল, এমন সময় লক্ষ্য করে দেখা গেল 4 জন ছাত্র বের হওয়ার পরে আস্তে করে খাটুনির কাছে যাওয়ার পরে ওই খাটুনিটা কাঁধের উপরে নেওয়ার পরে আস্তে করে কবরের দিকে চলে যাবে, এমন সময় দূর থেকে দেখা গেল একটা লোককে চিৎকার করে ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা রে, তোমরা খাজার লাশটা নিয়ে যেও না, আজকে খাজার জানাজার ভেতরে আমি তার নামাজের ইমামতিত্বটা করতে চাই। লিল্লাহি তাকবীর। এই লক্ষ লক্ষ মানুষের বড় আশ্চর্য হয়ে গেল, এই মানুষটা কোন মানুষ? যেই মানুষটা 4টা গুণ অর্জন করে জানাজার নামাজটা পড়াতে চাইতেছে। ওই লোকটা নামাজ পড়ার জন্য নামাজের জায়গায় যখন দাঁড়িয়ে গেল, সবাই লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে ফেলে কান্না করে দোয়া করে। লোকটা ডান দিকে সালাম ফেললেন, বাম দিকে সালাম ফেললেন, নামাজ হয়ে গেল। কিন্তু নামাজ হয়ে যাওয়ার পরে এমন একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল, ওই যে খাজার লাশটা কবরের দিকে নিয়ে যাওয়া হবে, কিন্তু খাজার লাশের কাছে কেউ যাইতে চায় না রে। এই লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির কাছে দৌড়ে চলে যায়। ওই মানুষটা কোন মানুষ রে যেই মানুষটা 4টা গুণ অর্জন করে নামাজ পড়ানোর মতো যোগ্যতা অর্জন করলো? ওই মানুষটির কাছে চলে যেতে চায়, ওই মানুষটার পরিচয় জানতে চায়। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো যে এ যশোরের মুসলমান কোন মানুষটা 4টা গুণ অর্জন করে জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করলো? ওই লোকটার পরিচয়টা আপনাদের জানতে মন চায় কি চায় না? 2 মিনিট চলবে, আর চলবে? কারা কারা চলবে না হাত তোলেন।
ঘুম যে ধরে গেছে স্যার, এবার বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করতো তারা, আর এক পাশে যারা বিয়ে করলে তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো। প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই। প্রথমে হাত উঠাও অবিবাহিত কারা কারা দেখি। যারা যারা বিয়ে করনি হাত উঠাও। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন বাবাজিরা মুরব্বির হাত উঠান তো দেখি। যারা যারা বিয়ে করেছেন হাত উঠান। জি, লিল্লাহে তাকবীর। সাউন্ড কোনটা বেশি ভাইজান? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছে মুসলমান? দেখি সবাই টান টান করে হাত উঠান তো দেখি। সবাই হাতগুলো একটু নাড়ান তো দেখি। ঘুম সেরক নাড়ান। এই সবাই এভাবে নাড়ান হাত। এখন আলহামদুলিল্লাহ হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি একটু গলা কাকার দাম থেকে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, সারা বাংলায় জালো। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12:37, আর আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। এ কথা কর না কে? মানে রাত 12:30 কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যখন আমিন। তাহলে এতক্ষণ পর্যন্ত যেহেতু শুনেছি, আর 2 মিনিট কি শুনবো না? এই লোকটার পরিচয় কি জানবো না? এই 2 মিনিট যদি না শোনেন তাহলে এটা হবে মাথা কাটা মুজিবর। মাথা কাটা। আমরা কি মাথা কাটা মুজিবর হতে চাই না আলোচনা শুনতে চাই? আলোচনা চলছে চলছে। তাহলে আজকের আলোচনার মেসেজ হলো আলেমদেরকে সম্মান করার দরকার আছে না নাই? কিন্তু বর্তমানে বাংলাদেশে আলেমদেরকে সম্মান আছে? এই বাংলাদেশে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, শিল্পীদের সেই সম্মান আছে, আলেমদের সেই সম্মান নাই। এই যে গত 1 সপ্তাহ আগে বাংলাদেশের একজন চলচ্চিত্র জগতের নায়ক, অভিনেতা, যার নাম হলেন আহমেদ রোবেল। এই নায়কটা বাড়ি থেকে বের হয়েছে, অভিনেতা বাড়ি থেকে বের হয়েছে বসুন্ধরা সিটিতে সিনেমা দেখবে। ওই বসুন্ধরা সিটিতে যাওয়ার পরে ওখানে স্ট্রোক করে সে মারা গেছে। ওর অভিনীত সিনেমা চলতিছে, ও মরে গেছে, তাও সিনেমা বন্ধ হয়নি। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে একটা কথা বোঝার চেষ্টা করবেন, আপনি কি নায়ক? নায়ক মরে গেছে সিনেমা হলের ভেতরে বসুন্ধরাতে যাওয়ার পরে, তারপরও সিনেমা বন্ধ হয়নি। এমনকি সিনেমা যারা তৈরি করেছে পরের দিনে ঘোষণা করেছে আহমেদ রোবেলের মৃত্যু উপলক্ষে 6 মাস পর্যন্ত এই সিনেমা চলতেই থাকবে। মানে ওদের ধারণা রোবেলের সিনেমা যদি হলে চলে তাহলে ওর কবরে সওয়াব যেতেই থাকবে নাকি? আচ্ছা আপনারা বলেন তো, সওয়াব যাবে না গুনাহ যাবে? শোনেন, বাপদাদার কিচ্ছা কাহিনী বলবো না। আবু দাউদ শরীফের হাদিসে রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি নামাজ পড়তে পড়তে মারা যায়, রোজা থেকে মারা যায়, জিকির করে মারা যায়, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। পক্ষান্তরে কোন লোক যদি অন্যায় করতে করতে মারা যায়, মদ খেতে খেতে মারা যায়, জুয়া খেলতে খেলতে মারা যায়, সিনেমা দেখতে দেখতে মারা যায়, কবিরা গুনাহ করতে করতে মারা যায়, রাসূল বললেন এটা হলো জাহান্নামী মৃত্যুর আলামত। তাহলে বলেন দেখি, সিনেমার হলে গেছে, বসুন্ধরা সিটিতে গেছে, তারপরও সিনেমা বন্ধ হয়নি, চলতিছে, এটা কি জান্নাতি মৃত্যু না জাহান্নামী মৃত্যু? আমি বাংলাদেশের নায়ক নায়িকাদেরকে বলতে চাই, গায়ক গায়িকাদেরকে বলতে চাই, দেখো
তোমরা মরে গেছো, তারপরও সিনেমা বন্ধ হয় না। পরিচালকরা চিন্তা করে যেহেতু মরে গেছে, সিনেমা এখন হলে চালালে আরো হিট হবে, আরো টাকা ইনকাম হবে, তার মানে বোঝা যায় তুমি কবরে মুক্তি পাও, এটা তোমার কেউ চায় না। কথা বলে না কেন? অথচই নায়ক নায়িকার দাম আছে, গায়ক গায়িকার দাম আছে, আলেমদের কোনো দাম। আর এই এমপি হলো সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মমতাজ আপাতত 3 বার হওয়ার পরে এইবারে ফেল করছে। কথা কর না কে? বাংলাদেশে নায়ক নায়িকা গায়ক গায়িকা এমপি হয়, আলেমরা সংসদে যেতে চাইলে অনেকের শরীরে চুলকানি শুরু হয়। কিন্তু আল্লামা সাঈদী প্রমাণ করে গেছে আলেমদের দৌড় আগে মানুষের ধারণা ছিল মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কিন্তু আল্লামা সাঈদী প্রমাণ করছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ পর্যন্ত। আল্লামা সাঈদী যেরকম তাফসীর মাহফিলে আলোচনা করেছে, একই রকম ভাবে সংসদে গিয়ে তিনি কোরআনের বক্তব্য দিয়েছেন। ওই আল্লামা সাঈদী প্রমাণ করে গেছে আলেমদের জায়গা শুধু মসজিদ আর মাদ্রাসা নয়, আলেমদেরকে ওই সংসদে গিয়ে কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে। এখন আমি বলতে চাই, এই যশোরের মুসলমান, এই পুরো বাংলাদেশের মধ্য থেকে, আলেমদের মধ্য থেকে, ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্য থেকে 300 জন সদস্য নির্বাচিত হয়ে সংসদে গিয়ে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে 2 মিনিট টাইম কি দেওয়া যাবে? ওই লোকটার পরিচয় জানতে চাই কি চায় না? যশোরের মুসলমান গভীর মনোযোগ, যেই শিক্ষাটা দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনাটা করেছি, শেষ কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। এই যে লক্ষ মানুষেরা ওই মানুষটির কাছে যাওয়ার পরে দেখে তাজ্জব ঘটনা, যেই লোকটা নামাজের মধ্যে ইমামতিত্ব করেছে, ওই লোকটাকে দেখার পরে সবাই অবাক হয়ে গেল। যেই লোকটা নামাজ পড়াইছে, এই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি নয়, এই লোকটা দুনিয়ার বড় কোনো মুহাদ্দিস নয়, এই লোকটা দুনিয়ার বড় কোনো হুজুর নয়, ওই লোকটার পরিচয় হলো তিনি দিল্লির সম্রাট, দিল্লির রাষ্ট্রপতি খাজা শামসুদ্দিন আল তামাশ রহমাতুল্লাহ আলাইহি। লিল্লাহি তাকবীর। এ দশরা মুসলমান গভীর মনোযোগ, ওই লোকটা হুজুর ছিল না, ওই লোকটা কিন্তু মাওলানা ছিল না, লোকটা মুহাদ্দিস মুফাসসির ছিল না, ওই লোকটা ছিল দিল্লির একজন রাষ্ট্রপতি। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আজকে যেই রকম ভারতের ভেতরে দিল্লি হলো রাজধানী, ওই সময় কিন্তু শুধু ভারতের রাজধানী দিল্লি ছিল না, ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই সবগুলো দেশ মিলে ছিল ভারতীয় উপমহাদেশ। এই উপমহাদেশের ভেতরে তার রাজধানী কেন্দ্রবিন্দু ছিল দিল্লি। এই পুরো উপমহাদেশের ভেতরে যেই মানুষটা সম্রাট ছিল, ওই মানুষটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে। এই যে 2 ঘন্টা ধরে এই আলোচনাটা আমি কেন আপনাদের মধ্যে করলাম, এর ভেতরে আমার কিন্তু কিছু মাকসাদ আছে, এর মধ্যে আমার কিন্তু কিছু উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা কানকারা করে শোনার চেষ্টা করবে। এই যশোরের মুসলমানেরা, আমার আলোচনার শিক্ষা হলো, ওই লোকটা রাষ্ট্রপতি হওয়ার পরে 40 বছর ধরে যদি জামাতে নামাজ আদায় করতে পারে, আমরা কেন পারবো না? ওই লোকটা যদি 40 বছর তাহাজ্জুদের নামাজটা পড়তে পারে, আমরা কেন পারবো না? ওই লোকটা যদি সত্যি ইবাদত করতে পারে, আমরা কেন পারবো না? ওই লোকটা আসরের আগে যদি 4 রাকাত সুন্নাতটা পড়তে পারে, আমরা কেন পারবো না? এটা ছিল মুসলমান গভীর মনোযোগ। প্রত্যেক বছরে আপনাদের মনোহরপুর এলাকার মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করেছেন। এই লক্ষ টাকা দিয়ে মাহফিল করে কি লাভ হবে? হাজার হাজার টাকা দিয়ে বক্তা ভাড়া করে এনে ওয়াজ শুনে কি লাভ হবে, যদি আমরা আমাদের জীবনের আমূলের পরিবর্তন করতে না পারি? হাজার হাজার মাহফিল শোনার কোনো দরকার নাই। জীবন পরিবর্তন করার জন্য একটা মাহফিলের সিদ্ধান্ত আপনাদের জন্য যথেষ্ট হতে পারে। এই জন্য আপনাদের 2 পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলবো, এই যে মাহফিল করেছেন লক্ষ টাকা দিয়ে, সিদ্ধান্ত না নিয়ে কিন্তু 2-4 আনা পয়সা লাভ হবে না। এই জন্য অন্ধকার কবরকে কিন্তু স্মরণ করতে হবে।
অন্ধকার কবরের কথা চিন্তা করেন। কারো বা বাবা বিদায় নিয়ে চলে গেছে, কারো বা মা বিদায় নিয়ে চলে গেছে, কারো বা দাদা দাদি অন্ধকার কবরে চলে গেছে। একদিন আমাদেরকেও কিন্তু অন্ধকার কবরে চলে যেতে হবে। আল্লাহর কোরআন এই জন্য কত চমৎকার করে বলে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা ভালো ভালো আমল করে কবরের মধ্যে আসতে পারে। এই জন্য বলতে চাই, এ যশোরের মুসলমান, আজকের আলোচনা শোনার পরে কে কে আছেন আপনারা শপথ গ্রহণ করবেন, আল্লাহ আমাদের যতদিন বেঁচে রেখেছে, অতীতে যা করেছি ভুল করেছি তওবা করব। আল্লাহ যতদিন বেঁচে রাখে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, রমজান মাসের রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, রাসূলের সুন্নাহ মানব, আমলিয়াতের জিন্দেগি গঠন করতে কারা কারা রাজি আছেন দুটো হাত আল্লাহকে তুলে দেখা। চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, রাসূলের সুন্নাহ, কোরআনের বিধান মেনে চলার তৌফিক দেন। সকলে বলেন আমিন। তারা চিৎকার করে বলেন আমরা তাবলীগ করব কি দিয়ে? ইসলামী আন্দোলন করব কি দিয়ে? আর ইসলামী আন্দোলন করতে গেলে বিপদ আসবে কয়টা? 3টা। 1 নম্বর ছেলেবন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। আমরা প্রয়োজনে দেশ ছাড়বো, প্রয়োজনে জীবন দেব, প্রয়োজনে আমরা শহীদ হব, তারপরও আমরা ঈমান ছাড়া হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজীবন ঈমানের পথে টিকে থাকার তৌফিক দিক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, প্রায় 2.5 ঘন্টার উপরে আপনার আলোচনা শুনেছেন। যতটুকু আলোচনা করেছি আল্লাহ বক্তা শুধু ভাই কামল করার তৌফিক দিক, বলেন আমিন। কেউ উঠবেন না, কেউ উঠবেন না, যে যেখানে আছেন বসেন, এখনই মোনাজাত হবে। সবাই একবার ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি। আপনি কিছু বলবেন? আমার ওই ছোট ভাই ছেলেটা চোখে অপারেশন করতে কলকাতায় নিয়ে গেছে, দোয়া চাইছে। তাহলে কেউ কিছু বলবেন না, দোয়া করে দিলাম। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বুল আলামিন, সেই মাগরিবের নামাজের পর থেকে শুরু করি রাত 1:30 পার হয়ে গেছে। আল্লাহ, দীর্ঘ 2.5 ঘন্টা যাবত আমি কোরআন সুন্নাহর আলোকে দীর্ঘক্ষণ কথা বলেছি। এই মানুষগুলো বসে বসে চাতক পাখির মতো আমার মুখের দিকে চেয়ে 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 কোরআনের আলোচনা করে শুনেছে। আল্লাহ, আমার তো মনে বলে আমি যদি আরো ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, এই মানুষগুলো বসে বসে কোরআনের আলোচনা করে শুনতেন। ইয়া রাব্বুল আলামিন, এই কোরআন পাগল বান্দা বান্দীদেরকে নেওয়ার পরে আপনার কাছে দুহাত তুলেছে। আল্লাহ, আমাদের ছোট ছোট দুহাত গুলিকে আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া রাব্বুল আলামিন, আজকের মাহফিলটা প্রতিষ্ঠা করার জন্য 1 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা পর্যন্ত যারা দান করেছে, আল্লাহ তাআলা কষ্ট করেছে, মেহনত করেছে, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ আল্লাহ সবার মনের নেক মাকসাদ গুলোকে আপনি পূর্ণ করে দেন। আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমার জীবনে যত গুনাহ করেছি, ছোট বড় শিরক বিদআত বেশুমার গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাদের গুনার দিকে তাকাইলে বড় রাগ করতে পারেন। আল্লাহ, আপনি আমাদের গুনার দিকে না তাকাইয়া গফুর আর গফফার নামের খাতিরে আমাদের জীবনের সবগুলো গুনাহকে আপনি মাফ করে দেন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের মধ্যে হাজার হাজার মানুষ হাত তুলেছেন। অনেকের বাবা পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন, অনেকের মা বিদায় নিয়ে চলে গেছে, অনেকের দাদা দাদি খালা খালু আত্মীয় স্বজন যারা বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ, জানি না তাদের কবরের কি অবস্থা। কবরে যদি কোনো শাস্তি থেকে থাকে, শাস্তিগুলোকে মাফ করে দিয়ে তাদের কবরগুলোকে আপনি আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়, আমার মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায়,
তাহার কেহ নাই, মায়ের মতো আপন কেউ নাই রে দুনিয়া। ইয়া রাব্বুল আলামিন, ওই জনম দুঃখিনী মা যাদের চলে গেছে, জন্মদাতা বাবা যাদের বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ বাবা মার কবরগুলোকে আপনি আল্লাহ জান্নাতের বাগান বানাবেন। ইয়া রাব্বুল আলামিন, গোটা পৃথিবীর ভেতরে নির্যাতিত মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। কাশ্মীরের মুসলমান, লিবিয়ার মুসলমান, ত্রিপুরার মুসলমান, আল্লাহ খাস করে ফিলিস্তিনের দিকে যদি তাকায় আল্লাহ, ওই ফিলিস্তিনের ভেতরে হাজার হাজার মুসলমানদেরকে তারা গুলি করে করে বিদায় করে, ছোট ছোট বাচ্চাদের পেটের মধ্যে গুলি করে 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 বিদায় করে দেয়। আল্লাহ ফিলিস্তিনের দিকে তাকায়া এমন মনে হয় তুমি আল্লাহ ছাড়া মুসলমানদের আর কেউ সাহায্যকারী না। ইয়া রাব্বুল আলামিন, আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, বাংলাদেশের প্রতি রহম করে, আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করেন আল্লাহ। খাস করে বাংলাদেশের আলেম ওলামারা জেলের মধ্যে যারা বন্দী, ওই কারাবন্দী আলেমদেরকে আপনি মুক্ত করে দেন আল্লাহ। আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেল সেই কোরআনের পাখিটা, সেই কোরআনের পাখিটা আমাদেরকে ফাঁকিতে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ। ওই কোরআনের পাখির জন্য আজকের মাহফিল থেকে আমরা দোয়া করি আল্লাহ, ওই কোরআনের পাখির খবরটাকে আপনি আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। তাকে জান্নাতের মধ্যে পাখি করে রাখেন আল্লাহ। হে রাব্বুল আলামিন, আজকের মাহফিলের সভাপতিকে আপনি দিনের জন্য কবুল করেন আল্লাহ। প্রধান অতিথিকে আপনি কবুল করে নেন আল্লাহ। বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ খাস করে আমার পূর্বে আলোচনা করেছেন জুলফিকার আলী ভাইকে কবুল করেন। আমার প্রিয় রিদওয়ান ভাইয়ের কণ্ঠকে আপনি দিনের জন্য কবুল করেন। রোস্তম হোসেন, রাকিব হোসেন যশোরী ভাইকে কবুল করে নেন আল্লাহ। খাস করে আমার প্রিয় জাহাঙ্গীর স্যারের জন্য দোয়া করি আল্লাহ, আপনি তাকে দিনের জন্য কবুল করেন আল্লাহ। তার স্ত্রী অসুস্থ, বারবার দোয়া চেয়েছি আল্লাহ। আপনি তো সব ডাক্তারের বড় ডাক্তার আল্লাহ। আল্লাহ স্যারের স্ত্রীকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আল্লাহ। আল্লাহ হাজারো মানুষের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দেন। মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনেছে আল্লাহ, মা বোনদেরকে পর্দানে সাবিদা সালেহা বানায়া দেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আরেকজন অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ, তাকেও সুস্থ করেন। অনেকে প্রবাসী ভাই আছে আল্লাহ, আপনি তাদেরকে নিরাপত্তা দান করেন আল্লাহ। খাস করে মাহফিল কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সেই মানুষগুলো কষ্ট করে লক্ষ টাকা খরচ করে এইরকম বিশাল একটা কোরআনের মাহফিল আয়োজন করলেন আল্লাহ তাআলা ওই মানুষদেরকে জান্নাতে মানুষ হিসেবে কবুল করেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমার প্রিয় আখির আলী ভাইকে দিনের জন্য কবুল করেন, তার পরিবারের উপরে খাস রহমত নাজিল করেন। আমার ছোট ভাই আসাদুজ্জামান আসাদের জন্য দোয়া করি আল্লাহ, তাকে হালাল রুজি রোজগারের জন্য ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ খাস করে তার মা, আমার খালা কয়েক বছর আগে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তাআলা আমার খালার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। তার জীবনে ভুল ভ্রান্তি থাকলে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাদের পরিবারের উপরে খাস রহমত বরকত নাজিল করেন ইয়া রাব্বুল আলামিন। হাজারো মানুষের ভেতরে জানি না কার মনের কি চাওয়া, কার মনের কি পাওয়া আল্লাহ, আপনি মানুষের মনের খবরও ভালো জানেন আল্লাহ। এই গভীর রজনীর ভেতরে কে কি নিয়ত করে আপনার কাছে হাত তুলেছে আল্লাহ, সবার মনের চাওয়া পাওয়া গুলোকে কবুল করে নেন। সব আল্লাহর কাছে চান, ফরিয়াদ করে বলেন আল্লাহ আদর করে মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তাহলে আমরা গুনাহগার উম্মত যাব কার কাছে? রহমানুর হিমনা আমি যত গুনাহ ঝরে
বান্দার কি সাধ্য আছে তত গুনাহ করে। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের গুনার দিকে তাকাইলে বড় রাগ করতে পারেন মাবুদ, গুনার দিকে না তাকাইয়া গফুর আর গফফার নামের খাতিরে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ আমাদের হাতটা আপনার সেই দরবারে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। হাজার মানুষের মধ্যে যার হাত আপনার কাছে পছন্দ হয় ওই হাতের ওসিলা করে আমাদের সবার দোয়াকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমাদের ভেতরে যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে আল্লাহ, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করে আল্লাহ, খেতে খামারে জমির মধ্যে যারা কাজ করে আল্লাহ ওই ফসলে ফলনে বৃদ্ধি করে দেন আল্লাহ। ছাত্র ভাইরা যারা হাত তুলেছে এদের মেধাকে বৃদ্ধি করে দেন, ভালো মতো করে পড়াশোনা করার মতো তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ, হাজারো মানুষের ভেতর থেকে একজনের হাত যদি আপনার কাছে পছন্দ হয়ে যায় ওই হাতের ওসিলা করে আমাদের সবার দোয়াকে কবুল করে নেন। ইয়া রাব্বুল আলামিন, 15 তারিখ থেকে পরীক্ষা। এলাকার যেই ছাত্র ছাত্রীগুলো পরীক্ষা দেবে আল্লাহদেরকে ভালোভাবে পরীক্ষা দেওয়ার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। বাবা মার মুখগুলো উজ্জ্বল করার মতো তৌফিক দিয়ে দেন আল্লাহ। সর্বশেষ ফরিয়াদ করে বলি, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, কত মানুষের কবরে দু হাত দিয়ে মাটি দিয়েছি। একদিন আমরাও তো অন্ধকার কবরে চলে যাব, একদিন আমরাও বিদায় নিয়ে চলে যাব। অন্ধকার কবরে যাওয়ার পরে হাজার হাজার বছর কবর থেকে উঠানোর পরে যখন হাসরের মাঠে নিয়ে যাওয়া হবে ওই সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে। একটা মিনিট সবাই চোখটা বন্ধ করে দেখেন ভাই, ওই সূর্যটা মানুষের মাথার উপরে আসবে, মানুষের মাথার মগজগুলো গলে 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 পড়ে যাবে। কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী তার সন্তানের পরিচয় দেবে না। ওই হাসরের ময়দানে আমরা যদি পাস করতে না পারি ওই জাহান্নামের মধ্যে ফেলে দেবে। ওই জাহান্নামটা এত বেশি প্রখর হবে যেই জাহান্নাম হাজার বছর জ্বালিয়ে জ্বালিয়ে আগুনগুলো কালো হয়ে গেল, আবার হাজার বছর জ্বালানোর পরে আগুনগুলো লাল হয়ে গেল, আবার হাজার বছর জাহান্নামের আগুন জ্বলে ওই আগুনগুলো সাদা হয়ে গেল। আল্লাহ, ওই জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিলে সহ্য করতে পারবো না। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের গুনি সইতে পারবো না কোনোদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। ইয়া রাব্বুল আলামিন, সর্বশেষ আপনার কাছে ফরিয়াদ করে বলে ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না মাবুদ, ওই কবরের আযাব আমরা সইতে পারবো না। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করে বলি আজকে এই প্রচন্ড শীতের ভেতরে 2-3 ঘন্টা বসে 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 এই যে কোরআনের মাহফিলে আলোচনা শুনলাম, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করে বলি আল্লাহ আজকের মাহফিলের ওসিলা করে ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্ত দান করবি। আল্লাহ যেদিন বিদায় নিয়ে চলে যাব আল্লাহ দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সবার জবানে জারি করে দেবেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।